আসসালামু আলাইকুম। আমি এসকে ফারজানা এসডি কোর্সেস এবং ও টিউটরের একজন শিক্ষিকা। আজকে আমাদের ও টিউটরে পড়ানোর বিষয় আমার বাংলা বই পঞ্চম শ্রেণী। গতকালকে আমরা ও টিউটরে পড়েছি আমার বাংলা বইয়ে পঞ্চম শ্রেণীর পার্ট 1। আজকে আমরা ও টিউটরে আমাদের পড়বো আমার বাংলা বই পঞ্চম শ্রেণী পার্ট 2। গত ক্লাসে আমরা পার্ট 1-এ পড়েছিলাম বৈচিত্র্যময় বাংলাদেশ, তাই তো? আমাদের সবার অবশ্য মনে আছে আমরা গত ক্লাসে পড়েছি পার্ট 1 বৈচিত্র্যময় বাংলাদেশ। আজকে আমরা পড়বো আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর পার্ট 2, সেটা হচ্ছে তিতুমির। আচ্ছা, সো আমরা গত ক্লাসে যখন পড়েছিলাম বৈচিত্র্যময় বাংলাদেশ, তখন আমরা বৈচিত্র্যময় বাংলাদেশের একটা ছবি দেখেছি। আমাদের বাংলাদেশে যে বৈচিত্র্যগুলো আছে সেগুলো নিয়ে আমরা অনেক কিছু জেনেছি। আমরা ক্ষুদ্র জনগোষ্ঠী, বাঙালি, এগুলো সম্পর্কে বিশ্লেষণ জেনেছি, অনেক কিছু জেনেছি, অনুশীলনীগুলো আমরা দেখেছি। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে তিতুমির, সেটা হচ্ছে পঞ্চম শ্রেণী পার্ট 2। ওকে, এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, ছবিটা অবশ্যই অন্য কারো নয়, ছবিটা অবশ্যই তিতুমিরের, যেহেতু আমরা তিতুমির পড়বো। আমাদের বইয়েও সুন্দর সুন্দর তিতুমিরের ছবি দেওয়া আছে, বাট বইয়ের ছবি তে আমরা ক্লিয়ারলি তিতুমিরকে দেখতে পাচ্ছি না, বাট আমরা এই ছবিটা দেখলে আসলে তিতুমিরকে আমরা চিনতে পারবো না চিনতে? অবশ্যই। এটা হচ্ছে ভিজুয়ালাইজ ছাড়া তিতুমিরের একটা রিয়েল ছবি, তাই তো? সেটাই দেখা যাচ্ছে। ওকে, তিতুমিরের আরো একটা ভিজুয়ালাইজ ছবি আছে, সেটাও আমরা একটু দেখি, যেটা হচ্ছে ড্র করা ছবি। এটা দেখলে বোঝা যাচ্ছে রিয়েল তিতুমিরকে, তাই তো? আচ্ছা, এইটা দেখলে হচ্ছে রিয়েল কি লাঠি হাতে তিতুমিরকে দেখা যাচ্ছে, তাই তো? আমরা তিতুমির পড়ার আগে একটু তিতুমিরকে চিনে নিলাম। আসলে তিতুমিরকে তিতুমিরকে যেহেতু চিনেছি, তিতুমির সম্পর্কে এখন আমাদেরকে অনেক কিছু জানতে হবে, তাই তো? তিতুমির সম্পর্কে আমরা অনেক কিছু জানবো। আজকে আমাদের পাঠ এটা নিয়ে, তিতুমির নিয়ে। তিতুমির সম্পর্কে যেহেতু আজকে আমরা পড়বো, তিতুমির সম্পর্কে জানবো, তাই প্রথমে তিতুমিরের একটা ছবি দেখে নিলাম। আচ্ছা, তিতুমিরের ছবি দেখে নিলাম এবং তিতুমিরকে আমরা চিনে গেলাম, তিতুমিরের পাঠটাও আমরা পড়বো। তার আগে আমরা অ্যাজ ইউজুয়াল প্রতি ক্লাসের মতো প্রথমে আমরা অনুশীলনী থেকে একটু ঘুরে আসব। আসলে তিতুমির চ্যাপ্টার থেকে আমাদের কি কি জানার আছে বা কি ধরনের কোশ্চেন আসতে পারে, সেটা আমরা এক নজর একটু দেখে আসব। ঠিক আছে, তারপর আমরা পড়াটা শুরু করব। আচ্ছা, প্রথমে আমরা তিতুমির চ্যাপ্টারে চলে গেলাম। তিতুমির চ্যাপ্টারের হচ্ছে যে অনুশীলনীটা আছে, পার্ট 2 এর যে অনুশীলনী আছে, সেখানে আমরা চলে যাব। যাওয়ার আগে দেখেন অনেক ছবি দেখা যাচ্ছে, যেখানে আমাদের তিতুমিরের কাজকর্ম বা তিতুমির কি কি করেছে সেসব সম্পর্কে অনেক কিছু জানার রয়েছে। বাট আমরা হচ্ছে প্রথমে একটা জিনিস গত ক্লাসেও জেনেছি, সেটা হচ্ছে কিছু শব্দের অর্থ। ঠিক আছে, অর্থগুলো যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, সেক্ষেত্রে আমাদের পড়াটা কি হয়, আরো সহজ হয়। এই জন্য আমি পাঠের প্রথমে আগে অর্থগুলো জানাই, তারপর আমরা রিডিংটা পড়ি। ঠিক আছে, যাতে আমরা যখন পড়তে যাব তখন আমাদের কোনো কিছু নিয়ে কনফিউশন না থাকে, কোনো কিছু দিয়ে আমাদের বেঁধে না যায়। ঠিক আছে, সো আমরা প্রথমে এখানে কয়েকটা শব্দের অর্থ দেওয়া হয়েছে, সেগুলো একটু দেখে নিই। সেটা হচ্ছে আগে বাড়ো মানে সামনে এগিয়ে যাও। চাপকে চাপকে মানে হচ্ছে চাবুক মেরে, তাই তো? দুর্গ দুর্গ হচ্ছে শক্তিশালী ও সুরক্ষিত সামরিক স্থাপনা, মানে যেখানে একটা কি স্থাপনা যেটা হচ্ছে কি শক্তিশালী এবং সুরক্ষিত। দেন হচ্ছে প্রশিক্ষণ মানে হচ্ছে হাতে কলমে শিক্ষা। বাঁশের কেল্লা মানে বাঁশ দিয়ে তৈরি দুর্গ। বান মানে বন্যা। লড়াই মানে যুদ্ধ। শায়েস্তা মানে দমন, শাস্তি, সাজা। শায়েস্তা মানে কি? দমন, শাস্তি, সাজা। সেনাবহর মানে সেনাবহর মানে সেনাদল। আমরা নতুন কিছু শব্দের অর্থ জানলাম। এখন আমরা চলে যাব আমাদের চ্যাপ্টারে, তাই তো? আচ্ছা, এখানে আরেকটা কিছু শব্দ আছে, সেটা হচ্ছে শব্দগুলোর অর্থ আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে আমাদের কিছু ইংরেজি শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, সেই ইংরেজিগুলোর আমরা বাংলাটা একটু জেনে নিই। আচ্ছা, দেখেন, দেশ মানে হচ্ছে দেশ। অসুবিধা মানে অসুবিধা। ধ্বনি বলতে ধ্বনি। করিতেছে অর্থাৎ করিতেছে। দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে। আচ্ছা, এই শব্দগুলো কেন জানলাম, এবার হচ্ছে আমরা অধ্যায়ে চলে যাব। ঠিক আছে, আচ্ছা, শব্দগুলো কেন জানলাম এটা আমরা এখন বুঝতে পারবো, যে মিস আগে কেন গল্পটা না পড়িয়ে আগে কেন শব্দের অর্থগুলো পড়িয়েছে, সেটা আমরা গল্পটা পড়তে গেলে বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা, প্রথমে
প্রথমে হচ্ছে তিতুমির পার্ট ২। এখানে দেখেন ছবি দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে একটা ছোট্ট বাবুর ছবি দেখা যাচ্ছে। আচ্ছা, একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে এই তিতুমির গল্পে আপনাদের অনেক মানে বইটা আমি আসলে দাগাইনি এই কারণে, সেটা হচ্ছে এখানে আপনার প্রতিটা লাইনই হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, পুরো চ্যাপ্টারের প্রতিটা লাইনই খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা লাইনই মনে রাখার মতো। ঠিক আছে, সো দেখেন আমাদের হচ্ছে তিতুমির গল্পের শুরুতে যেই ছবিটা দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে কি একটা ছোট বাবুর ছবি দেখা যাচ্ছে, তাই তো? একটা ছোট বাবুর ছবি দেখা যাচ্ছে। সেটা হচ্ছে কি 1982 সাল হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর। তাহলে কত সালে জন্ম হলো? 1782 সাল। কত সাল? 1782 সাল। 1782 সাল এখানে কি হলো? হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশু। সো আমরা 1782 সালটা মার্ক করব। ঠিক আছে, 1782 সাল হায়দারপুর গ্রামে, কোন গ্রামে জন্ম হলো? হায়দারপুর গ্রামে জন্ম হলো একটা শিশুর। আচ্ছা, সো এখন শিশুর জন্মে তো হচ্ছে কি বাড়ির সবাই মারাত্মক খুশি, তাই তো? সো সবাই খুশি হয়ে কি বললো? বাবা বলতেছে, ঠিক আছে, এই জন্মের পরে বাবা বলতেছে এই ছেলে সৈয়দ বংশের নাম রাখবে। তাহলে তিতুমির কোন বংশের ছেলে ছিল? সৈয়দ বংশ, তাই তো? তাহলে এই ছেলে কি করলো? সৈয়দ বংশের নাম রাখবে। তাহলে তিতুমিরের বংশটা হচ্ছে কি? সৈয়দ বংশ। আচ্ছা, সো হঠাৎ করে শিশুটির কঠিন অসুখ হলো। এবার কি হয়েছে? বাবা মা খুব চিন্তায় পড়ে গিয়েছে। ছবি দেখলে আমরা বুঝতেছি, আমরা যখন অসুস্থ হই তখন কি বাবা মা খুব টেনশন করে না? সো বাবা মা খুব চিন্তায় পড়ে গিয়েছে। এখন বাবা বলতেছে খুব, মানে অসুখ করলে তো ওষুধ খেতে হবে, আমরা তো সবাই জানি। তো বাবা বলতেছে খুব তেতো ওষুধ মনে হয়, খাবে না। এখন মাও বলতেছে আমারও তাই মনে হয়, আমারও মনে হচ্ছে কি ওষুধ আসলে খাবে না। আচ্ছা, বাবা বলতেছে আরে বাহ, ওষুধ খেয়ে নিল দেখি। মা বলতেছে তাই তো, ওয়াও কি বাচ্চা, কিউট বাচ্চা, তাই না? কিউট বাচ্চা হচ্ছে তেতো ওষুধ সেটাও খেয়ে নিচ্ছে, তাই তো? আচ্ছা, এখন দেখো তিতুমির কি হয়েছে, একটু বাচ্চাটা একটু সুস্থ হয়েছে, তাই তো? হাসি খুশি দেখা যাচ্ছে বাবা মাকে ছবিতে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে 10-12 দিন পরের কথা। আচ্ছা, 10-12 দিন পরে বাবা মা হাসি খুশি, বাচ্চাটাও হাসি খুশি, তার মানে কি সুস্থ হয়ে গিয়েছে বাচ্চা, তাই তো? আচ্ছা, তেতো ওষুধ ওর এত প্রিয়, আজ থেকে ওর নাম রাখলাম তিতু, তিতুমির। তাহলে তিতুমির নামটা কিভাবে হলো? তিতুমির ও নামটা হলো এই কারণে, কারণ হচ্ছে ওষুধটা ওর খুব প্রিয় ছিল, তেতো ওষুধ প্রিয় ছিল, এই জন্য ওর নাম হয়েছে তিতুমির, তাই তো? আচ্ছা, দেখেন, তাহলে তেতো ওষুধ ওর এত প্রিয়, আজ ওর নাম রাখলাম কি? তিতুমির, তাই তো? তাহলে তিতুমির নামটা কিভাবে হলো আমরা এটা মার্ক করে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তিতুমির পড়তো গ্রামের মাদ্রাসায়। তিতুমির কোথায় পড়তো? সবাই আমার সাথে সাথে পড়বো। তিতুমির পড়তো গ্রামের মাদ্রাসায়, ঠিক আছে? আচ্ছা, এবার মাদ্রাসায় যখন পড়তো তখন তিতুমির একদিন কি বলল? দেশের মানুষের জন্য কিছু করা দরকার। মানে কি দেশকে নিয়ে খুব ভাবতেছে, তাই তো? আচ্ছা, দেশের মানুষের জন্য কিছু করা দরকার। আচ্ছা, এবার মাদ্রাসার অন্য হুজুররা বা অন্য শিক্ষকরা কি বলল? ঠিক বলেছো তিতুমির, তোমার মনটা সত্যিই অনেক বড়। তাহলে কি করছে? সবাই তিতুমিরের প্রশংসা করছে যে তিতুমির, তুমি ঠিক বলেছো, তোমার মনটা আসলে অনেক বড়। আচ্ছা, এবার দেখেন তিতুমির আর কি কি করতো, মাদ্রাসায় তো পড়তো, সাথে কি করতো? তিতুমির ডন কুস্তি করতো, দেখেছেন ছবি? তারপর লাঠি খেলা করতো, লাঠি নিয়ে খেলতো, লাঠি খেলা, তারপরে হচ্ছে তীর ছোড়া শিখতো, তরবারি চালনা শিখতো। তাহলে তিতুমির কি কি করতো? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। প্রথম ছিল তিতুমির ডন কুস্তি করতো, দ্বিতীয় লাঠি খেলা করতো, দেন হচ্ছে আপনার কি তীর ছোড়া শিখতো, দেন হচ্ছে তরবারি চালানো শিখতো, ঠিক আছে? সো আমরা এগুলো মনে রাখবো। তারপরে হচ্ছে দেখেন তখন, মানে হচ্ছে 1782 সালের কথা, তখন ইংরেজরা হচ্ছে কি, তখন জন্ম হয়েছে, তারপরেই হচ্ছে কি বাংলাদেশ শাসন করতো কারা? ইংরেজরা। এই যে ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইংরেজদের ছবি, তাই তো? দেখেন ইংরেজরা হচ্ছে তো এত ভালো বাংলা বলতে পারতো না, সো তাদের কথার মধ্যে একটু মানে হচ্ছে গ্যাপ ছিল বাংলার। সো এইটা কি বলতেছে? এই দেশের টাকায় আমরা ধনী হব, অর্থাৎ কি এই দেশের টাকায় আমরা ধনী হব। তো এই কথাটা, এই দেশের টাকায় ধনী হব। আচ্ছা, তো এদিকে এদিকে তো ইংরেজরা চিন্তা করতেছে যে এই দেশের টাকা নিয়ে তারা ধনী হয়ে যাবে, তাই তো? অন্যদিকে ছিল জমিদারদের অত্যাচার। তখন আবার কি জমিদার ছিল। তো জমিদাররা কিভাবে অত্যাচার করতো?
জমিদারদের কাছে এসেছে, হুজুর আমি গরিব মানুষ, গত বছর বানের জলে ধান ভেসে গেছে। ঠিক আছে, তো জমিদারের কাছে রিকোয়েস্ট করতেছে যে আমার গত বছর বন্যায় বানের ধান ভেসে গেছে, তো আমি গরিব। তো হচ্ছে কেন বলতেছে, কারণ হচ্ছে জমিদার খাজনা চাচ্ছে, তাই তো। জমিদার বলছে খাজনা দিবি না, চাপকে পিঠের চামড়া তুলে নিব। তার মানে কি, চাবুক দিয়ে পিঠের চামড়া তুলে দিব, খাজনা দিবি না মানে। তাহলে একদিকে হচ্ছে জমিদারদের অত্যাচার চলতেছে, আরেকদিকে হচ্ছে কি চলতেছে, খাজনা খাজনা নেওয়ার জন্য জমিদাররা অত্যাচার করতেছে, আরেকদিকে চলতেছে ইংরেজদের শাসন। সো মানুষ কি আছে, খুবই মানে দুঃখ দুর্দশার মধ্যে আছে। আচ্ছা, তখনই তিতুমির স্বাধীনতার কথা বললেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন। বুঝতে পেরেছেন? তাহলে একদিকে ইংরেজরা আর একদিকে জমিদার। তো এর মাঝেই তিতুমির কি করলেন, স্বাধীনতার কথা বললেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন। তিতুমির বড্ড অসুবিধা করিতেছে। তাহলে কি হলো, তিতুমির তখন দুই দিকে তিতুমির তিতুমির তখন দুই দিকে হচ্ছে চোখের কাটা হয়ে গিয়েছে, একদিকে ইংরেজদের আর একদিকে হচ্ছে আপনার জমিদারদের। তো দুই দিকেই চোখের কাটা হয়েছে, একদিকে ইংরেজদের চোখের কাটা, আরেকদিকে হচ্ছে জমিদারদের চোখের কাটা। তো তিতুমির হচ্ছে কি ইংরেজরা কি বলতেছে, তিতুমির বড্ড অসুবিধা করিতেছে, আর এদিকে জমিদার বলতেছে না, তিতুমিরকে নিয়ে আর পারা যাচ্ছে না, ওকে শায়েস্তা করতে হবে। তাহলে এক তিতুমিরের পিছনে দুই পক্ষ লোকই হচ্ছে কি হয়েছে, অসন্তুষ্ট, একদিকে জমিদাররা আর একদিকে ইংরেজরা। আচ্ছা, তখন তিতুমির কি করলো, তিতুমির গ্রাম ছেড়ে নারকেল বাড়িয়ায় গেলেন। তিতুমির তাহলে কোথায় গেলেন, নারকেল বাড়িয়া। নারকেল বাড়িয়া হচ্ছে একটা জায়গার নাম, আমরা জানি নারকেল বাড়িয়ায় বাঁশের কেল্লা খুবই বিখ্যাত। তো তিতুমির তখন গ্রাম ছেড়ে কোথায় চলে গেলেন, নারকেল বাড়িয়ায় গেলেন। আচ্ছা, নারকেল বাড়িয়ায় গিয়ে তিনি তখন কি করলেন, আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ এবং ইংরেজদের তাড়াবো আমরা। তার মানে কি করতেছে, তিতুমির জমিদারদের বিরুদ্ধে এবং ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতেছে সবাইকে নিয়ে। আচ্ছা, জনগণও তিতুমিরের সাথে সায় দিল, কি এই দেশ আমাদের, এই জমি আমাদের, তাই তো, এই দেশও আমাদের, এই জমিও আমাদের। আচ্ছা, তিতুমির তখন ওইখানে নারকেল বাড়িয়ায় কি করলেন, একটা বাঁশের কেল্লা বানালেন। কি করলেন, একটা বাঁশের কেল্লা। আচ্ছা, বাঁশের একটা সংরক্ষিত ও সুরক্ষিত কেল্লা বানালেন, একটা স্থাপনা বানালেন। আচ্ছা, সো এই বাঁশের কেল্লায় তিনি কি করলেন, তরুণদের প্রশিক্ষণ দিতেন। কিসের প্রশিক্ষণ, আমরা ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো, আমরা ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো, সেই প্রশিক্ষণ তিতুমির নারকেল বাড়িয়ার বাঁশের কেল্লাতে দিতেন। ঠিক আছে। আচ্ছা, এবার ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য। তাহলে কাকে পাঠানো হলো, ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য, কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। তাহলে কি হলো, ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার পারলেন না তিতুমিরের সৈন্যদের কাছে, তাহলে তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। আচ্ছা, এবার তিতুমিরের তিতুমিরের হচ্ছে লোকেরা ওদেরকে বলছে ধর ধর, আর ওরা কি বলছে, পালাও পালাও, ওরা আমাদের মারিয়া ফেলিবে, ওরা আমাদেরকে মেরে ফেলবে, তাড়াতাড়ি পালাও। এবার আলেকজান্ডারের সৈন্য নিয়ে আলেকজান্ডার পালিয়ে গেল। চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। তিতুমিরের কথা ছিল চাষিরা নীল চাষ করবে নাকি করবে না, এ কাজে বাধ্য করা যাবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে কি করলো তিতুমির, কয়েকটা নীলকুঠি দখল করে নিল, যাতে চাষিদেরকে নীল চাষে বাধ্য করতে না পারে। আচ্ছা, এবার হচ্ছে চলে আসলো 1831 সাল। কত সাল, 1831 সাল। লর্ড বেন্টিং বিশাল সেনাবহর পাঠালেন তিতুমিরকে সাহায্য করার জন্য। আগেরবার আলেকজান্ডার পালিয়ে গিয়েছিলেন, দেন কে আসলো, লর্ড বেন্টিং। ঠিক আছে। তারা কি করলো, কামানের সামনে দাঁড়িয়ে, ওরা পারিবে না, তার মানে ওরা বিশাল একটা কামান নিয়ে গেল তিতুমিরকে মারার জন্য, তাই তো, কামানের সামনে দাঁড়ালে ওরা আর পারবে না, কারণ ওদের অত অস্ত্র নেই। তারা কি করলো, তখনও ভোরের আলো ফোটেনি, ইংরেজরা বাঁশের কেল্লায় হামলা চালালো। ইংরেজরা যে কি করলো, তিতুমির নারকেল বাড়িয়াতে যে বাঁশের কেল্লা তৈরি করেছিল স্থাপনা, সেখানে গিয়ে হামলা চালালো। আচ্ছা, বুম বুম। ঠিক আছে, মানে কি, বাঁশের কেল্লাতে তারা ওই যে কামান নিয়ে গিয়েছে, ওটার দিয়ে হামলা চালালো। তারপরে তিতুমির কি বললো, লড়ে যাও, দেশের জন্য লড়ে যাও। কিন্তু তিতুমির তখনও পিছু হটলো না, কিন্তু হঠাৎ একটা গুলি লাগলো তিতুমিরের বুকে। তাহলে কি হলো, হঠাৎ একটা গুলি লাগলো তিতুমিরের বুকে, বাঁশের কেল্লাতেই প্রাণ গেল তার, তাই তো। তাহলে তিতুমির কি করলো, ইংরেজদের বিরুদ্ধে, জমিদারদের বিরুদ্ধে অনেক লড়াই করলো, কিন্তু শেষে প্রাণ হারাতে হলো তাকে। আচ্ছা, একদিন এদেশ ঠিক স্বাধীন হবে।
ঠিক আছে, তিতুমির মৃত্যুর আগে কি চিন্তা করলো? যে একদিন এদেশ ঠিক স্বাধীন হবে। তিতুমিরের অনেক সঙ্গীকে বন্দি করা হলো, তিতুমির নেই কিন্তু আমরা আছি। তার সঙ্গীরা কি বললো? যে তিতুমির মারা গিয়েছে, তাতে কি হয়েছে, আমরা তো আছি। আচ্ছা, সো এই গল্পটা হচ্ছে তিতুমিরের, এই গল্পটাতে আপনাদের তিতুমিরের জন্ম থেকে শুরু করে তিতুমিরের নারকেল বাড়িয়া বাঁশের কেল্লা, দেন হচ্ছে আপনাদের তিতুমিরের বেড়ে ওঠা, তিতুমিরের হচ্ছে জমিদার এবং ইংরেজদের বিরুদ্ধে শাসন, সকল কিছু নিয়ে এই গল্পটাতে অল্প অল্প করে আপনাদেরকে জানানো হয়েছে। এবং হচ্ছে এই গল্পটাতে বিস্তারিত তিতুমিরের জন্ম থেকে তিতুমিরের মৃত্যু পর্যন্ত সবকিছু এখানে দেওয়া হয়েছে। সো এখানে প্রতিটা লাইনই ইম্পর্টেন্ট, প্রতিটা লাইনে অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে। সো আমরা পুরো চ্যাপ্টারটা পড়বো এবং এখান থেকে এমসিকিউ মার্ক করব। আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নিই, আমরা শব্দের অর্থগুলো আমরা জেনেছিলাম আগেই, যার কারণে গল্পটা পড়তে আমাদের কি হয়েছে, অনেক সহজ হয়েছে, তাই তো? আচ্ছা, নেক্সট হচ্ছে অনুশীলনীতে একটু দেখবো। অনুশীলনীতে আপনাদের কিছু শূন্য স্থান রয়েছে। যে শিশুটির কঠিন ড্যাশ করলো, তিতুমির ড্যাশ বিরুদ্ধে কথা বলতেন, তিতুমির বাঁশের কেল্লায় ড্যাশ প্রশিক্ষণ দিতে লাগলেন, দেশের ড্যাশ জন্য কিছু করা দরকার, লর্ন বেন্টিং বিশাল ড্যাশ পাঠালেন। সেই শূন্য স্থানগুলো আমরা একটু দেখে নেব, তাই তো? আচ্ছা, তাহলে কি ছিল? শিশুটির কঠিন অসুখ করলো, তিতুমির ইংরেজদের বিরুদ্ধে কথা বলতেন, তিতুমির বাঁশের কেল্লায় সৈন্যদের প্রশিক্ষণ দিতে লাগলেন, দেশের স্বাধীনতার জন্য কিছু করা দরকার, লর্ড বেন্টিং বিশাল বাহিনী পাঠালেন। ঠিক আছে, তো শূন্য স্থানে আমি আপনাদেরকে একটু হেল্প করলাম, সেটা হচ্ছে অ্যান্সারটা একটু বলে দিলাম, তাই তো? আচ্ছা, দেন হচ্ছে এখানে একটা রয়েছে বিপরীত শব্দ লিখে বাক্য তৈরি করো। অর্থাৎ আমার যেই শব্দটা রয়েছে এই শব্দটার বিপরীত শব্দ লিখতে হবে এবং হচ্ছে তা দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। যেমন হচ্ছে কি, ছোট বড়। এবার কি রয়েছে, আমাদের গ্রামে বড় একটি বট গাছ রয়েছে। আচ্ছা, তেতো। আচ্ছা, তেতো, তারপর হচ্ছে আপনার, আচ্ছা তেতো, তেতো এর বিপরীত শব্দ কি হতে পারে? তেতো এর বিপরীত শব্দ হচ্ছে কি, মিষ্টি, তাই তো? আমটি খুব মিষ্টি। আচ্ছা, তারপরে রয়েছে আপনার বিরুদ্ধে। আচ্ছা, বিরুদ্ধের বিপরীত শব্দ হচ্ছে কি হবে, পক্ষে, তাই তো? সবাই তার পক্ষে মত দিল। আচ্ছা, তারপরে রয়েছে দমন। দমনের বিপরীত শব্দ কি হবে, উদ্দীপন বা উৎসাহ। আচ্ছা, শিক্ষক আমাদের উৎসাহ দেন। তারপর রয়েছে তরুণ। তরুণের বিপরীত শব্দ বৃদ্ধ। বৃদ্ধ লোকটি ধীরে হাঁটেন। তারপর রয়েছে স্বাধীন। স্বাধীনের বিপরীত শব্দ পরাধীন। আমরা একসময় পরাধীন ছিলাম। বন্দি। বন্দির বিপরীত শব্দ হচ্ছে মুক্ত। পাখিটিকে খাঁচা থেকে মুক্ত করা হলো, তাই তো? আচ্ছা, আমরা বিপরীত শব্দ এবং বিপরীত শব্দ থেকে একটা করে বাক্য দেখলাম। এবার হচ্ছে প্রশ্নের উত্তর লিখি। আচ্ছা, এই প্রশ্নগুলো আমাদের রিডিং এর মধ্যেই রয়েছে। তিতুমিরের জন্মসাল কত সালে, বলেন একটু, তিতুমিরের জন্মসালটা কত সালে? হ্যাঁ, প্রথমেই দেখেছি একেবারে প্রথম লাইনে 1782, তাই তো? আচ্ছা, তারপর তিতুমির কি কি করতেন, কি করতেন? লাঠি খেলা, তারপর হচ্ছে আপনার ডন কুস্তি, তারপর হচ্ছে আরো কি কি করতেন, আমি তো ভুলে গেলাম মনে হচ্ছে। আচ্ছা, একটু দেখে আসি। লাঠি খেলা, ডন কুস্তি, তারপর হচ্ছে আপনার কি ছিল? আচ্ছা, দেখি। আচ্ছা, তীর ছোড়া, তীর ছোড়া, তরবারি চালানো, তাই তো? ডন কুস্তি, লাঠি খেলা, তীর ছোড়া, তরবারি চালানো। আচ্ছা, সেগুলো হচ্ছে তিতুমির শিখতো। দেন তারপরে আপনার প্রশ্ন, ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে কেন পাঠানো হয়েছিল? তিতুমিরকে শায়েস্তা করার জন্য, তাই তো? আচ্ছা, এটা আমরা বিস্তারিত লিখবো। আচ্ছা, নীল চাষিরা কিভাবে তাদের উপর অত্যাচারের প্রতিবাদ করেছিল? কি করেছিল? নীলকুঠি দখল করেছিল, নারকেল বাড়িয়ে বাঁশের কেল্লা গঠন করা হয়েছিল, তাই তো? আচ্ছা, ইংরেজদের হাত থেকে এই দেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল? কেন? জমি রক্ষা করার জন্য বা এই দেশটাকে স্বাধীন করার জন্য, তাই তো? দেশের কল্যাণের জন্য তুমি কি কি করতে চাও তা লেখো। আচ্ছা, দেশের কল্যাণের জন্য আপনার মনে কি কি আছে, তিতুমিরের মতো আপনিও কি 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 চান করতে, এটা আপনাকে লিখতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে বলেছে নিচের বাক্যগুলোতে বিরাম চিহ্ন বসাই। দেখো, খুব তেতো ওষুধ, খাজনা দিবি না, সো এগুলোতে কোনো আপনার বিরাম চিহ্ন নেই। সো আমাদের এই বিরাম চিহ্নগুলো বসাতে হবে। দেখেন, খুব তেতো ওষুধ, এটাতে কি হবে, লাস্টে দাড়ি। তারপরে খাজনা দিবি না, এটাতেও লাস্টে দাড়ি। তারপর হুজুর কমা আমি গরিব মানুষ, দাড়ি। তিতুমির নেই কিন্তু আমরা আছি, সো তিতুমির নেই কমা কিন্তু আমরা আছি, দাড়ি। আচ্ছা, তিতুমির বললেন দাড়ি। তারপর হচ্ছে কোটেশন, এবার ইংরেজদের বিরুদ্ধে আমরা অস্ত্র ধরবো, আমরা কোটেশন, দাড়ি শেষ, কোটেশন শেষ। ঠিক আছে, সো আমরা এটা
দেখে নিলাম। সেটা হচ্ছে আমাদের বিরাম চিহ্ন কিভাবে বসাতে হবে সেটা আমরা দেখে নিলাম। আচ্ছা, পাঠে তিতুমির যা যা বলেছেন আলাদা করে লিখে আছে, তিতুমির যে কথাগুলো বলেছে সেগুলো আমরা আলাদা করে লিখবো। ওকে, আচ্ছা, তারপর ইংরেজদের বলা শব্দগুলো জানি। আচ্ছা, এই যে দেশ, দেশ এটা আমরা আগেই দেখেছি। অসুবিধা, অসুবিধা। ধনী, ধনী। করিতেছে, করিতেছে। দাঁড়িয়ে, দাঁড়িয়ে। ঠিক আছে, তো আমরা এগুলো দেখে নিলাম। তারপরে হচ্ছে আপনার নিচে দাগ দেওয়া শব্দগুলো কোনটি কোন পদ লিখবো। ঠিক আছে, তো আজ শুক্রবার, শুক্রবার কোন পদ? রাজু ও তিথির স্কুল বন্ধ, ও কোন পদ? তারা একই শ্রেণীতে পড়ে, তারা কোন পদ? দুজনেই খুব মেধাবী, মেধাবী কোন পদ? প্রতিদিন তারা মাঠে খেলা করে। আচ্ছা, খেলা কোন পদ? আচ্ছা, এইটা আমরা জানবো, তাই তো। আচ্ছা, তো দেখেন প্রথমে হচ্ছে শুক্রবার, শুক্রবার কি কোনো নাম বা হচ্ছে কোনো কিছু হলে অবশ্যই সেটা কি হবে? বিশেষ্য পদ, আমরা জানি, তাই তো। আচ্ছা, তারপরে হচ্ছে রাজু ও তিথির স্কুল বন্ধ, ও কি পদ? অব্যয় হবে, তাই তো। তারা একই ক্লাসে পড়ে, তারা কোন পদ? তারা হচ্ছে সর্বনাম পদ, তাই তো। তারা দুজনই খুবই মেধাবী, মেধাবী কি পদ? বিশেষণ পদ। আচ্ছা, মাঠে খেলা করে, খেলা হচ্ছে বিশেষ্য পদ, তাই তো। আচ্ছা, তো নিচের বাক্যগুলোর হাত শব্দটি কোন কোন অর্থে ব্যবহার করা হয়েছে তা আমরা লিখি। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে এই হাতটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে এটা আমরা লিখব। ঠিক আছে, ওকে, সো এটা একটু আমরা দেখি যে একটা হাত কোন অর্থে কোনটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, সো প্রথমে হচ্ছে লেখা হয়েছে, দেখেন বাবার এখন হাত খালি, তাহলে এখানে যে হাত ব্যবহার করেছে এটা হচ্ছে সামর্থ্য বা ক্ষমতা বোঝাতে, অর্থাৎ বাবার এখন হাতে সেরকম সামর্থ্য নেই বা সেরকম ক্ষমতা নেই, এই জন্য হাত খালি বলা হয়েছে, তাই তো। আচ্ছা, তারপরে বলা হয়েছে সে তোমাকে এক হাত দেখে নেবে। আচ্ছা, এক হাত দেখে নেওয়া অর্থাৎ শাস্তি দেওয়া বা কড়া ব্যবহার বোঝাতে। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলা হয়েছে মিনার হাত ভেঙে গেছে, মিনার হাত ভেঙে গেছে অর্থাৎ অঙ্গ বা শরীরের অংশ বোঝাতে, তাই তো। তারপর হচ্ছে হাত চালাও, দেরি করো না, হাত চালাও মানে কাজ শুরু করা বা কাজ করা বোঝাতে। তার হাত টানের অভ্যাস আছে অর্থাৎ চুরি করার অভ্যাস আছে, তাহলে একই হাতের কতগুলো ব্যবহার এখানে বোঝানো হয়েছে, তাই তো। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসে আমাদের তিতুমিরের আচ্ছা শিক্ষকের সহায়তা গল্পটি অভিনয় করি। সো এটা আপনাদের ক্লাসরুমে করতে হবে আপনাদের টিচার এবং ফ্রেন্ডরা মিলে, বন্ধুরা মিলে, তাই তো। আচ্ছা, তো আজকে আমরা পড়লাম পার্ট 2 তিতুমির। আচ্ছা, আমি এক নজরে একটু তিতুমির সম্পর্কে বলে দিই। সেটা হচ্ছে অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে সলভ করার জন্য হেল্প করেছি যতটুকু পেরেছি। আপনাদেরকে এখন হচ্ছে পড়তে হবে, বাট মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে তিতুমিরের যেখানে যে এমসিকিউ গুলো রয়েছে, আমরা রিডিংটা যখন পড়বো এমসিকিউ গুলো খাতায় এক জায়গায় লিখে রাখবো, যেন পরীক্ষার আগের রাতে একবার আমরা জাস্ট চোখ বুলিয়ে দেখে নিতে পারি। ঠিক আছে, তো আমরা তিতুমির আজকে পড়লাম হচ্ছে আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর তিতুমির, সেটা হচ্ছে পার্ট 2। তো তিতুমিরের হচ্ছে ছবিও আমরা দেখলাম, তিতুমিরকে আমরা চিনলাম, যারা যারা আগে দেখেছি তারা তো আগে দেখেছি, আর যারা আগে দেখি নাই তারা আজকে তিতুমিরকে চিনে নিলাম, তিতুমিরকে দেখে নিলাম, তাই তো। আচ্ছা, তো তিতুমির হচ্ছে আমরা তিতুমির কি কাজকর্ম করেছে কি করেছে সবকিছু সম্পর্কে জেনেছি, সবকিছুই দেখেছি। সো আজকের পার্টে যেহেতু আমরা তিতুমির সম্পর্কে জেনেছি, সো নেক্সট ক্লাসে আমাদের নেক্সট পার্ট রয়েছে হচ্ছে একটা সুন্দর কবিতা। ঠিক আছে, তো গত ক্লাসে আমরা পড়েছিলাম বৈচিত্র্যময় বাংলাদেশ, আজকে আমরা পড়েছি তিতুমির। নেক্সট পার্টে রয়েছে আমাদের সুন্দর একটা কবিতা, সেটা হচ্ছে দূরের পাল্লা, সতেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, তো আমরা নেক্সট ক্লাসে আমরা এই কবিতাটা পড়বো অবশ্যই। আজকে ক্লাসে তিতুমির সম্পর্কে যেটুকু পড়া হয়েছে সেটুকু অবশ্যই রিভিশন দিবেন, আমার সাথে সাথে পড়েছেন অবশ্যই, বইটা দাগিয়ে নেবেন, রিভিশন দিবেন, অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবেন নিজে নিজেই, কোনো গাইডের হেল্প ছাড়াই। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সো নেক্সট ক্লাসে আমরা পার্ট 3 পড়বো। সো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম এসকে ফারজানা, ও টিউটরের একজন শিক্ষিকা। সো সবাই ও টিউটরের সাথে থাকবেন, এইচটি কোর্সেস এবং ও টিউটরের সাথে থাকবেন সবাই। ঠিক আছে, ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।